পহেলগাম ঘটনার পর ভারত পাক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এর মধ্যেই কি আরও যুদ্ধের হাওয়া তুলতে চাইছে বাংলাদেশ? বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা অফিসার মেজর জেনারেল ফজলুর রহমান বলেন যে ভারত পাকিস্তানে আক্রমণ চালালে বাংলাদেশ আর চীন মিলে ভারতের পূর্ব দিকের 7 রাজ্য দখল করবে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলছে ফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত, বাংলাদেশ এই সমস্ত সমর্থন করে না। সেভেন সিস্টার্স নিয়ে আবারও ফাঁপা হুঁশিয়ারি বাংলাদেশের তরফ থেকে। পহেলগামের জঙ্গি হানার পর পাকিস্তানে যদি ভারত আঘাত হানে তাহলে বাংলাদেশ চীন মিলে সেভেন সিস্টার্স দখল করুক, এমনই উস্কানিমূলক পোস্ট করেছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা অফিসার মেজর জেনারেল ALM ফজলুর রহমান। তিনি অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ এবং সরকারের নিয়োজিত এক কমিশনের প্রধান। যদিও শুক্রবার ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়ে দেন ফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত, বাংলাদেশ সরকার তার মন্তব্যকে সমর্থন করে না। ঢাকায় এখন ফজলুরের মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখতে চাইলেও এর আগে মার্চে চীন সফরে গিয়ে ইউনূস বলেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের সমুদ্রপথের অভিভাবক বাংলাদেশ। সেই মন্তব্যেও ক্ষুব্ধ হয়েছিল ভারত। তবে এখন চীন ভারতকে চটাতে চাইবে না বলেই মত আন্তর্জাতিক মহলের। ট্রাম্পের শুল্ক যুদ্ধের পর ভারতকে পাশে চায় চীন, তাই বর্তমানে চীনকে নিয়ে সেভেন সিস্টার্স দখল করা অলীক স্বপ্ন বাংলাদেশের। জন্মলগ্ন থেকে কোনোদিনও যুদ্ধ করেনি বাংলাদেশ, তাই বাস্তবে নিজেদের ক্ষমতা আন্দাজ করতে না পেরেই বারবার ফাঁপা হুঁশিয়ারি দেয় বাংলাদেশ। আর ভারতের কাছেও ঢাকা কোনোভাবেই মাথা ব্যথার কারণ নয়। ভারতের উদ্বেগ বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি চীনের সমর্থন নিয়ে। ভারত চায় চীন এই মুহূর্তে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখুক। তবে এই পরিস্থিতিতে বাংলাদেশের আলপটকা মন্তব্য আসলে জোর করে নিজেদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা প্রমাণ করার চেষ্টা বলে মনে করছে কূটনৈতিক মহল। কলকাতা টিভি।